লালন প্রেমিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জয় গুরু। অধ্যাত্ম মহাপুরুষ লালন সাইজি লিখেছেন, অদৃষ্ট সাধন করা, আন্ধার ঘরে সর্প ধরা। আসুন, এ কথার ব্যাখ্যা কি জেনে নিই। মতবাদের ওপর বিশ্বাসী রূপে মানুষ কয়েক ভাগে বিভক্ত: ১. ভাগ্যবাদী, ২. কর্মবাদী, ৩. মনোবাদী, ৪. জ্ঞানবাদী, ৫. শ্বাসবাদী, ৬. আকার উপাস্যবাদী ও ৭. নিরাকার উপাস্যবাদী ইত্যাদি। তার মধ্যে সাম্প্রদায়িকপন্থী মুসলমান ভাগ্যবাদীরা মনে করেন যে মানুষের জন্মের পূর্বে তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এজন্য তাদের মতে মানুষের ভাগ্যে যা লিপিবদ্ধ আছে তা হবেই হবে, শত চেষ্টা করলেও ভাগ্যলিপি পরিবর্তন করা কারো পক্ষেই সম্ভব নয়। আবার ভারতীয় হিন্দু সাম্প্রদায়িক ভাগ্যবাদীরা মনে করেন যে মানুষের জন্মের পর পঞ্চম কিংবা সপ্তম দিবসে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সেজন্য তারা নবজাতকের পঞ্চম ও সপ্তম দিবসের দিবাগত রাতে উপাধানের নিচে কাগজ ও লেখনী দিয়ে রাখেন। তারাও বলে থাকেন মানুষের ভাগ্যে যা লিপিবদ্ধ আছে তা হবেই হবে, শত চেষ্টা করলেও ভাগ্যলিপি পরিবর্তন করা কারো পক্ষেই সম্ভব নয়। কর্মবাদীরা মনে করেন কর্মই বড়, মনবাদীরা মনে করেন মন বড়, জ্ঞানবাদীরা মনে করেন জ্ঞান বড়, শ্বাসবাদীরা মনে করেন শ্বাস বড়, আকার উপাস্যবাদীরা মনে করেন সাই বড় ও নিরাকার উপাস্যবাদীরা মনে করেন নিরাকার উপাস্য বড়। যেমন ভাগ্য বা অদৃষ্ট লেখন সম্পর্কে কেউ জানেন না, তেমনি আধার ঘরে সর্প প্রবেশ করলে কেউ দেখতে পায় না। সেজন্য বলা হয় অদৃষ্ট সাধন করা এবং আধার ঘরে সর্প ধরা একই। তাই লালন সাইজি এ কথা লিখেন, অদৃষ্ট সাধন করা, আন্ধার ঘরে সর্প ধরা। লালন বলে ভাবুক হারা, প্রেম জ্যোতিতে চরণ পাবে। পরবর্তী আরও কিছু ব্যাখ্যা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং শোনার অনুরোধ রইল আপনার প্রতি। জয় গুরু, জয় হোক মানবতার, জয় হোক সাধকের, জয় হোক লালন সাইজির।